কিয়ামতটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এক কথাও চিনে না চিনার ভান করবে। ওই কিয়ামতের দিনেতে এমন সময় একজন বান্দার হিসাব নেওয়া হবে, যে হিসাব নেওয়ার পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে তার। আল্লাহ পাক বলবে বান্দারে তোমার যদি আর একটা নেকি থাকতো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিতাম। এ বান্দারে একটা নেকি কম তোমার পড়ে গেছে। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে বলুন তো দেখি, প্রতিটা মুহূর্তে আপনাদের বসে থাকা দরুন নেকি হচ্ছে না হয়নি? এক তো জান্নাতের বাগান, আবার নবীর একটা কথাকে মানছো। রাসূল বলেছেন মাহফিলে গিয়ে বসতে, নবীর ওই কথার সুন্নাত পালন করছো, তাহলে নেকি হচ্ছে তো। কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ে যাওয়ার জন্য লোক ধরা পড়ে যাবে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা আপনাকে বলবো। আল্লাহ পাক বলবে বান্দারে বলো, আজকে তোমাকে আমি ইজাজত দিলাম, বলো। ওই সময় সেদিন বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনি যদি একটু আমাকে সুযোগ দেন আমি ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখব মাত্র একটা নেকির ব্যাপার, একটা নেকি কোনো না কোনো জায়গায় মিলে যাবে। এ যুবক রে বুঝাতে চাইছি ময়দানে মাশরটা কেমন। আল্লাহ ওই সময় বলবে বান্দারে এটা ময়দানে মাশর, তুমি কি জানো না বান্দা এখানে সবাই নফসি নফসি করছে, যে যার বাঁচার জন্য চিন্তা করছে। একদিকে জাহান্নামের গর্জন, যে গর্জনে আল্লাহর বান্দার অজ্ঞান চৈতন্য হয়ে যেতে লেগেছে। এই ময়দানে মাশরেতে তোমাকে কে নেকি দেবে রে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ এই ময়দানে মাশরে আমার জনম দুঃখিনী মা রয়েছে, মায়ের থেকে আপন কে হয়? যে মা আমাকে কত বড় করেছে, আদর করে লালন পালন করেছে, আমার জন্য আব্বার কাছে কত বকা খেয়েছে, আমার জন্য কত রাগ মুখ খেয়েছে। ওই মা যিনি আমার জন্য কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে, সেই মা ওই ময়দানে মাশরে রয়েছে। আল্লাহ পাক আপনি যদি বলেন একবার মায়ের কাছে গিয়ে দেখবো, বাপও রয়েছে বাপের কাছে যাব, স্ত্রী রয়েছে স্ত্রীর কাছে যাব, বন্ধু রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে, কেউ না কেউ তো একটা নেকি দিয়ে দেবে আল্লাহ পাক, তাহলে আমি নাজাত তো পেয়ে যাব। ওই সময় আল্লাহ পাক বলবে এ আমার বান্দারে এই ময়দানে মাশরে কেউ কারো হবে না। বান্দা তুমি যখন জানতে চাও দেখতে চাও বান্দা আমি তোমাকে নিরাশ করব না, যাও দেখো কেউ তোমাকে একটা নেকি দান করে কি দেখো। যাক একটুখানি এসেছিলাম এদিকে, আবার ফিরে যায় ময়দানে মাশরের কথা বলছিলাম। এ যুবকেরা মনে রেখে দিও দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতের কল্যাণ রয়েছে। একটা মাত্র নেকি যার জন্য আল্লাহ বান্দাকে বলছে বান্দারে তোমার যদি আর একটা নেকি হতো আমি আল্লাহ তোমাকে নাজাতটা দিয়ে দিতাম। বান্দা আল্লাহ পাকের কাছে আরজু করলে ও রব্বি আল্লাহ আমাকে সুযোগ একটা দেয়া হোক, আমি ময়দানে মাশরে একটু ঘুরে ঘুরে দেখি কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে দেয়। আল্লাহ বলল যাও বান্দা আমি তোমাকে সুযোগটা দিয়ে দিলাম। বান্দা নেকি খুঁজতে বেরোলো। এই পর্যন্ত মনে রাখেন, পরে বলছি অপর দিকে আর একটা বান্দা যাকে আল্লাহ হিসাবের জন্য ডেকেছে, ওরে আমার বান্দার হিসাবটা দে রে বান্দা। বান্দা এই সময় হিসাব দিতে লেগেছে, দিবার আগে আল্লাহ পাককে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক আপনি আমার হিসাবটা নেবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় আর অন্যায় করেছি, পাপ আর পাপ করেছি। আল্লাহ আল্লাহ কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তাই আল্লাহ আপনি আমার হিসাবটা নিয়ে সবার
কাছে অপমানিত না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেয়। বান্দা নিজে থেকেই স্যালেন্ডার, যেই ভালো কাজ করিনি আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা, একবার তোমার আমলনামাটা দেখাও না। বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। ওই আমলনামার মধ্যে দেখা যাবে শুধু অন্যায় অন্যায় ভুল ভ্রান্তি পাপে ভরা। দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ, ওখানে একটা নেকি কম, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ। আমার আল্লাহ পাক বলতে লাগবে বান্দারে তুই তো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি বান্দা, তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, যে কাজটা আমি আল্লাহ আমার বড় পছন্দ খুশি করে দিয়েছে। এ বান্দারে বল আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছি, বল খুশি হয়ে গেছি, তুই কোথায় যাবি? বান্দা বলবেন আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দান যেতে পারবো। আল্লাহ পাক বলবে বান্দারে যা, আমি তোর কাজে এত খুশি হয়ে গেছি, একটা মাত্র ভালো কাজে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দারে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা তরুণেরা, ওখানে একটা নেকি কম, সে খুঁজতে বেরিয়েছে, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তো রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলবে যা জান্নাতে চলে যা। কি এমন ভালো কাজ ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, হ্যাঁ মা সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের দিন ওই যুবক ছেলেটা আল্লাহ পাক ওই একটা ভালো কাজের জন্য জান্নাত দেবে। ওই ভালো কাজ হলো এটা, প্রচন্ড গরমের সময়তে এক পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই পশুটা রোদের গরমেতে জিভ দিয়ে বেরিয়ে হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। এই বান্দা দেখে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে দয়া হয়েছে। হে আল্লাহর সৃষ্টিকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, দয়া দেখিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগবে বান্দারে আমার দিয়া দয়া নিয়ে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখালি, যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর উপরে দয়া দেখাবো না, যা আমি আল্লাহ আজ তোর উপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। সবাইকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে, তিনি আহকামুল হাকিমিন হবেন, নাই বিচারক নাই পরাণ নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের সেদিন পর্যন্ত সবাইকে ওই ময়দানে মাশরে উঠতে হবে। আমার আম্মা জানেরা আপনাদের কই ময়দানে মাশরে উঠতে হবে। মনে রাখবেন এই দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেজদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, মাথার খেনুগুলো গলে গলে ওই সূর্যের তাপেতে জমিনে পড়তে থাকবে, এবং জমিনটা লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। অনেকে আছে তোমাকে ভালোবাসা দিয়ে, অন্যায় দেখার পর চোখ থেকে তোমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমার থেকে সে নিজের ফায়দাটা বুঝে নেবে। শুনছো তো? অনেকে আছে তুমি অন্যায় করবে দেখবে, তাও তোমাকে ভালোবাসা দিয়ে নিজের ফায়দাটা লুটে নেবে। আমি পারি, কিন্তু না, আমি সেই রকম ভালো তোমায় বাসি না, তাই অন্যায় দেখলে ধরি না। কি দরকার আছে? তোমার ছেলে মোবাইল দেখে বড় হলে তোমাকে পিটিবে, তো আমার কি যায় আসে? আমি আমার ছেলেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি,
যত যাই হোক কেঁদে কোকিয়ে গেলেও মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ পাকের কদমের হিসাব কিয়ামতের দিনে কিন্তু নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম রে, আমি আল্লাহ তোদেরকে যদি দুটো পা না দিতাম তোরা পরমুখ কাফেকি হয়ে থাকতে, তোরা নিজেদের উপরে নির্ভর করে ঘুরতে পারতিস না। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা তোদের মনের মতো নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো নিজের মতো করে যেখানে খুশি যেতে পারবে। তবে বান্দারে, আমার দিয়া পা দিয়ে আমার দুশমনদের কাজে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করি ওই জায়গাতে যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে মসজিদে যাবে, এই পা দিয়ে মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য যাবে, এই পা দিয়ে মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে গরিব দুঃখীদের কাছে যাবে, এই পা দিয়ে অসহায়দের জন্য আগিয়ে যাবে। আরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিলাম, এই পা দিয়ে এক কথা আমার রাস্তাতে চলবে। আমার রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তা কোন রাসূলুল্লাহর রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে ইনাম দিয়েছি ওদেরই রাস্তা। কাদের উপরে ইনাম দিয়েছি? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা। যারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তায় বান্দা তোরা যাবে। তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পাগুলোকে জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব। বান্দা, আমি তোদেরকে হাত দিলাম, এই হাতে তোরা তোদের প্রয়োজনের কাজ মিটাবি। এই হাতে বান্দা হালাল ইনকাম করবি। এই হাতে বান্দা বান্দি রে, এমন করে তোরা নিজেদের প্রয়োজনের কাজ মিটাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাতে গরিবকে সেবা করবে, এতিমদের সেবা করবে, মা বাপের সেবা করবে। আবার হাতে বান্দা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। ওরে আমার বান্দারে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে মসজিদ বানাবি। যারা মসজিদ ভাঙবে তাদের বিরুদ্ধে লড়বি। এই হাত দিয়ে মাদ্রাসা বানাবি, যারা মাদ্রাসাকে ভাঙবে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়বি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে আবার আমার পবিত্র কোরআন, এই কোরআনের দুশমন যারা তাদের বিরুদ্ধে লড়বি। আর তোরা আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকে করে চেপে ধরবি, তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি। পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাইলে, যে পরীক্ষা আল্লাহ মাসিয়াকে নিয়েছে, যে পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরিয়াকে নিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন দেখো। ইসলামের প্রথম সময়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে, ইমানের নূরে কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে। ইমানে নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে যায়, উতবা সাইবা আবুল আবু মাইয়ার কাছে চলে যায়। তারা হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করে বলেছিল, এ খাব্বাব শুনলাম
আপনাকে তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে আল্লাহকে আল্লাহ বলে ঈমানে নূরে কালেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাথ দিয়েছো হযরত খুবাইব হুজুর দেখছে হযরত খাব্বাব হুজুর দেখছে আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে আর সত্য কথা যদি বলি এই জালিমরা আমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে এ যুবকেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন নিজে থেকে ইরাদা করে নিলেন ঈমান কেমন ছিল দেখে আল্লাহ ও রাসূলের উপরে মহব্বত কেমন ছিল দেখে হযরত খাব্বাব হুজুর বলতে লেগেছে আমি ইরাদা করে নিলাম আমার জীবন দিয়ে আমি পছন্দ করি মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি জিজ্ঞাসা করেছিলেন ও ভাই হযরত ওমর ও ভাই হযরত খাব্বাব শুনেছি আপনি ইসলাম প্রথম জামানাতে কবুল করেছেন ইসলামের প্রথম সময়েতে আপনি ঈমানে কালেমা পড়েছে এর জন্য জালিমরা আপনার উপরে অনেক জুলুম করেছে ও ভাই খাব্বাব আপনি কি একটু আমাদেরকে বলবে কিভাবে আপনার উপরে জুলুম করেছে হযরত ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাজ দরবার ভর্তি লোক রয়েছে এই জায়গায় যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামার উপর থেকে হাত থেকে এইভাবে টেনে টেনে দেখায় তোমার আমার কোমরে সুন্দরের জন্য গোশত রয়েছে আল্লাহ নবী সাহাবী হুজুরের কোমরে কোনো গোশত ছিল না একেবারে চামড়ার হাড় লেগে রয়েছে এই দৃশ্যটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেয় এ বলতে লাগে ভাই খাব্বাব আল্লাহর জমিনের উপরে এমন কোমর তো কারো দেখেনি এরকম অবস্থা তোমার কি করে হলো আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলতে লেগেছে এ ভাই হযরত ওমর আল্লাহকে আল্লাহ বলে মানা ধরো নবীকে রাসূল বলে মানা ধরো দুনিয়া জালিমা বুজুলুদ সাইবা বাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে আমার কোমরের অংশটা যেমন আগুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয় আমার কোমরের অংশটাকে ওইভাবে আগুনের উপরে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে আমাকে বলতে লেগেছে খাব্বাব রে আল্লাহ ছেড়ে দে নবী ছেড়ে দে আমি আগুনে তাপেতে আমার কোমরের চামড়া গুলো পড়তে লেগেছে আগুনের তাপেতে আমার কোমরের গোশত গুলো পড়তে লেগেছে ওই গোশত থেকে পানির রস বেরোতে লেগেছে পড়তে পড়তে আগুন বন্ধ হয়ে যায় আবার তারা আমাকে নামিয়ে আবার আগুন ধরায় আবার নিয়ে গিয়ে বসায় আবার বলে খাব্বাব রে এখনো সময় আছে আল্লাহ ছেড়ে দে নবী ছেড়ে দে ভাই ওমর এইভাবে আমার উপরে এত জুলুম করতে 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 আমার কোমরের গোশত গুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে নিয়েছে ও ভাই ওমর এত গোশত আমাকে দিয়েছে পুরো দরবার কাঁদতে লেগেছে আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে ভাই ওমর এরপর আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি কি জন্য শুকরিয়া আদায় করো এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ আমাকে তার থেকে তার হাবিব থেকে সরিয়ে দেয় রে এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে আমি খাব্বাব তাদের কথাতে আমি আল্লাহ ও রাসূলকে ভুলে যাইনি আরো জোরে বলুন সুবহান আমার নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ
পাক ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে দেয়নি গো। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমাকে আমাকে উঠাবে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেওয়া হবে। যে দিনটা সূরা জুমা আল্লাহ পাক জানাচ্ছে 68 নম্বর আয়াতে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওটা হলো ময়দানে মাশর। ওই দিনেতে আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনেতে আল্লাহ পাক তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি, এই পা দিয়ে আমার দিনের রাস্তায় চলেছিস কি বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোদেরকে তাকত দিয়েছিলাম, তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোদের শরীরে বল দিয়েছিলাম। বল বান্দা, আমি আল্লাহ আমার দিনের জন্য ক্ষমতাকে কাজে লাগিয়েছিলিস কি বল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে বলে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে এটা মনে করো না। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেবে। বান্দা, আমার দিয়ে হাত দিয়ে এই জন্য দিয়েছিলাম গরিবদেরকে সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম হালাল ইনকাম করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এতিম গরিব মিসকিন বিধবাদের সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমার কোরআনকে ধরবি, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোদের প্রয়োজনের জন্য দোয়া চাইবে। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ হাত তোদেরকে দিয়েছি মসজিদ বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মসজিদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা যারা মিটাতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছিলাম। এরে আমার বান্দা বান্দিরে, ইনসাফ নাই সত্য ইসলামে ঝান্ডাকে ধরবি, তা না করে বান্দা তোরা আমার দিয়ে হাত দিয়ে ইসলামের দুশমনদের ঝান্ডাকে বইছে। আজকে দিনে তোদেরকে বাঁচাবার কে আছে বল? কি জবাব দেবো সেদিন আমরা? এমনও দিন গেছে আল্লাহ নবী দিন পেড়ে পাথর বেঁধে কাটিয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবী জালিমদের জুলুমে পাহাড়ে পর্যন্ত চলে যেতে হয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আসি মদিনায় চলে যেতে হয়েছে। কি জন্য? আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আমার নবী পাক ইনসাফের কথা বলেছে, আমার নবী পাক মানবতার কথা বলেছে, আমার নবী পাক গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী পাক এতিমের কথা বলেছে, আমার নবী পাক বিধবার কথা বলেছে, আমার নবী পাক এক আল্লাহকে মানার কথা বলেছে। এই জন্য মক্কার মুশরিক জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানেতে দান্দা মুবারক খানা শহীদ হয়ে গেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে তবেই তো তুমি ঈমানদার, তবেই তো তুমি জান্নাতি। তোমার মধ্যে যারা পরিমাণ যদি নবীর প্রেম থাকে একবার বুকে হাত দিয়ে বলো এই দিনের জন্য আল্লাহ নবীর দান্দা মুবারক শহীদ হয়ে রাসূলুল্লাহর চেহারা রক্তাক্ত হয়ে গেছে। একবার বলো তোমার রাসূলুল্লাহ এই দিনের জন্য তাইফের জমিনে মার খেয়ে অজ্ঞান অচৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল। একবারও কি তোমার দিলে ব্যথা হয় না? একবারও কি তোমার মন সাড়া দেয় না? একবারও কি তোমার দিল কাঁদে না? আরে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেছে। আমি সেই নবীর উম্মত হয়ে দিনে যদি উপকার করতে নাও পারি, দিনে যেন ক্ষতি না হয়ে যায় আমার দ্বারা, এটা একবার ভাবা দরকার। উম্মত হিসাবে তোমার আমার আছে না নাই? আমি মাঝে মাঝে দাদা হুজুরের মাজারে যখন যাই, আগে তো প্রায় যেতাম, আগে রোজ যেতাম, এখন তো দোয়া পেয়ে গেছি ওই জন্য অত যেতে পারিনি, এত ব্যস্ত হয়ে গেছি যাওয়ার সময়। মাঝে মাঝে যখন ঘরে ফিরি তখন মনে হয় যে কি ব্যাপার, বেটা কি রাগ করলো নাকি, আর যেতে পারছি না,
এত ব্যস্ত হয়ে গেছে। আজকেও জলসাই তাড়াহুড়ো করে কোনো রকম ভাবে ছুটে এসে প্রথম জলসা ধরলাম। মানে বেলা তো ছোট রে বাবা। আর এমনি তো রাসূল বলেছে বছর গুণ মাস হিসাবে যাবে, মাস গুণ সপ্তাহের মতো চলে যাবে, সপ্তাহ গুণ দিনের মতো চলে যাবে। হু করে দিন চলে যাচ্ছে, কাজ তো বুঝতে পারছি না। তারপর আবার এই নলেজ সিরিলে বিরাট পেরেশানের মধ্যে আছে। নতুন করে আবার দ্বিতীয় বছরে ছেলেরা ভর্তি হচ্ছে, আরো বিল্ডিং এর কাজ হচ্ছে, সবগুলো দেখতে হয়। এইসব নানান দিকে জড়িয়ে গেছি। জড়িয়ে যাওয়ার দরুন তাই যাওয়া অনেক কমে গেছে। তাকে যখনই যেতাম আমি প্রায় বলতাম, বেটা যান এতটুকু তো দোয়া করেন আপনার সিলসিলার উপকার যদি করতে না পারি ক্ষতি না করে। কেন অনেক কষ্ট করেছে আমার মুসাদ্দিদ জামান না, এখন তো আমি সাজানো বাগানে ফল খেচ্ছি। কি কিন্তু আমার দাদা হুজুর যখন এই বাংলায় এসেছিল তখন কি মুসলমান ছিল? সব সেরে কুফরি বেশরিয়াতি বেদাতিতে সব ভরে গেছিল। এত সহজ নাকি? কোন জায়গায় পীরের নামে জমাই হতো। দাদা হুজুর বলতে গেছে, দাদা হুজুরকে মারতে ছুটেছে। তুমি জানো ফুরফুরা শরীফের চাষিদান হুজুরের ওখানে আগে সব ঢোল তবলা সব কাওয়ালি হতো। দাদা হুজুর বলতে গেছিল বলে লাঠি তুলেছে। এসব ইতিহাস জানো না? ওই অবস্থায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে পিছচ্ছে, ওরা আগাচ্ছে। ওই অবস্থায় হুজুর ঘরে চলে এসেছে। লাস্টে এত পিছনে লাগলো, দাদা হুজুর আমার নবীর এই সুন্নতটা পালন করেছে। মক্কা ছেড়ে রাসূল হিজরত করে ইয়াসরিব, দাদা হুজুর ফুরফুরা শরীফ ছেড়ে রাসূলুল্লাহর গোলাম নবীর সুন্নত পালন করে বকে চলে গেল। তারপরে এদের আল্লাহর মাফ শুরু হয়ে যাবার পর আবার যে ক্ষমা টমা চেয়েছে, চাওয়ার পরে আবার এসেছিলেন হুজুর। আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে এমনি হয়ে যায় না। কত মাজার ছিল যেসব মাজারে ছেলে মেয়ে একসাথে নাচ হতো, দাদা হুজুর বন্ধ করেছে। এসব ইতিহাস তো আলোচনাও হয় না, তোমরাও জানো না। তো যাক কোনো দরবারে গেলে আলোচনা করলে আরো বেশি ভালো লাগবে, কেন এখানে অনেক ধরনের মাইন্ডের লোক থাকে তো এজন্য আমি চেষ্টা করি রাসূলের আলোচনাটা বেশি করে করব। কেন রাসূল তো সবার নাকি, আর যে রাসূল মানে না তার সাথে তো সম্পর্ক রেখেও লাভ নাই। তুমি হয়তো আমার পীরকে না মানলো, তোমার অন্য পীর থাকতে পারে। আমার মুর্শিদকে না মানলো, তোমার অন্য মুর্শিদ থাকতে পারে। আমার শায়েখকে না মানলো, তোমার অন্য শায়েখ থাকতে পারে। আমার আমিরকে না মানলো, তোমার অন্য আমির থাকতে পারে। কিন্তু তুমি যে আমিরই হও, যে মুর্শিদেরই হও, রাসূলুল্লাহ তো হতেই হবে নাকি? তবে বাংলার মানুষ এতটুকু জেনে রেখে দিও, তোমরা ইসলাম পেয়েছো দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক সিলসিলা আছে, তাদের দ্বারা অন্যান্য সাইডে কাজ হয়েছে, অস্বীকার করছি না। কিন্তু পূর্ব ভারতের মানুষ দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছে। তো যেটা আমি বলতে চাইছি, আমি হুজুরকে যে আল্লাহর ওলিরা মরা না জিন্দা, একটু বলবেন তো জিন্দা। আল্লাহর কোরআন বলছে তারা জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহ তাদের কবরে রিজিকও দেয়, তারা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানবেন না? কোরআন। আর দাদা হুজুর তো শুধু ওলি নয়, ওলিদের বাদশা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে যেমন কোটি কোটি তারা, চাঁদ একটা, কোটি কোটি তারা, চাঁদ একটা। তো কোটি কোটি তারার মাঝে যেমন চাঁদের ইজ্জত, কোটি কোটি ওলির মাঝে জবান আর মুজাদ্দিদের ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की।
गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलो, आरो जोरे बोलो, नारी देवे। আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, সবথেকে বড়, কত বড়। তিনি তিনার বন্ধুকে এত নিয়ামত আলা বানিয়েছে যে আমার নবীর শরীরের ঘাম থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450-1500 বছর কম বেশি হলো আমার রাসূল মক্কা মদিনা তায়েফে যেসব রাস্তা অলিতে গলিতে ঘুরেছে, আজও সেখানে গেলে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ বানিয়েছে। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला वला आली